রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা অন্নপূর্ণা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা অন্নপূর্ণা দেবীর জয়। সারা বছর মায়ের আশীর্বাদে দুধে ভাতে থাকতে হলে অন্নপূর্ণা পুজোর দিন মেনে চলুন এই কাজগুলি। মা অন্নপূর্ণা দেবীর প্রিয় ভোগ কি কি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। দাত্রী দেবী অন্নপূর্ণা দেবী দুর্গার আরেকটি উপবেদ। দেবী পূজা রাত্র বর্ণ ঈশ্বর ভোগ স্তন ভার নম্রা দেবী বাম হাতে থাকে সোনার অন্ন পাত্র, ডান হাতে দবি অর্থাৎ চামচ বা হাতা, মাথায় বিরাজিত অর্ধচন্দ্র। তিনি ক্ষুধার্ত মহাদেবকে অন্ন দান করছে মৃদু হাসে। পুরাণ মতে চৈত্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূত হয়েছিলেন দেবী অন্নপূর্ণা। সেই সূত্রে এই তিথিতে দেবী অন্নপূর্ণা বাৎসরিক পুজো করা হয়ে থাকে। লৌকিক মতে দেবী অন্নপূর্ণা পুজো বঙ্গদেশে প্রচলন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। পূর্ব সারি ভবানন্দ মজুমদারে দেবী অন্নপূর্ণা কৃপা প্রাপ্ত হয়ে ভবানন্দ মজুমদার জাহাঙ্গীরের কাছে রাজার উপাধি লাভ করেছিলেন। কিন্তু অন্নদাম মঙ্গল কাব্যে দেখি নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে নির্ধারিত তীরে কর বা রাজস্ব মেটাতে না পেরে দুর্গা পুজোর সময় মহারাজ কৃষ্ণচন্দ্র রায়কে মুর্শিদাবাদে কারারুদ্ধ করা হয়। সেই সময় দেবী অন্নপূর্ণা রাজাকে দর্শন দিয়ে তার মূর্তি পুজো করতে বলেছিলেন। নদিয়া অধিপতি কৃষ্ণচন্দ্র অন্নপূর্ণা পুজোর প্রসারে যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তা অনস্বীকার্য। তবে তা মূলত সীমাবদ্ধ ছিল জমিদার মহলে ও ধনাঢ্য বাড়িতে। অন্নপূর্ণা পুজোর বাংলার একটি প্রাচীন পুজো। এই পুজো এসেছিল কাশী থেকে। বাংলার সঙ্গে কাশীর যোগ বহুকালের। বাঙালির কাছে গয়া কাশী বৃন্দাবনের ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বারাণসীতে শুধু বাবা বিশ্বনাথের ধাম নয়, এই কাশী ধাম হলো মা অন্নপূর্ণা অধিষ্ঠাত্র ক্ষেত্র। শৈব এবং শাক্ত সংস্কৃতি অপূর্ব মিলন স্থল। মার্কিন পুরাণে কাশীখণ্ড, দেবী ভগবতী ও অন্যান্য প্রাচীন গ্রন্থাদিতে কাশী অন্নপূর্ণা সম্পর্কে নানা উপাখ্যান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাশীর কাহিনী। লোককাহিনী অনুসারে শিব যোগীরাজ হলেন। কি হবে আদতে ভিক্ষুক, রোজগারের মুহূর্ত নেই। রাজা দুলারি গৌরী তার একেবারে হাঁড়ির হাল। এই নিয়ে আহারহ শিব দুর্গার কলহ, ক্ষোভে দুঃখে গৌরী একদিন চলে গেলেন বাপের বাড়ি। জয়া বিজয়া তাকে পরামর্শ দিলেন যে ভিখারি শিবকে জব্দ করতে হবে। সেই মোতাবেক দেবী জগতে সমস্ত অন্ন হরণ করলেন। শিব তখন খিদের চোটে নাকাল। যেখানেই যান হা অন্ন হা অন্ন, অন্ন শেষ। লক্ষ্মীর পরামর্শে কাশীতে এলেন শিব। অন্নপূর্ণার হাত থেকে অন্ন খেয়ে পরিতৃপ্ত হলেন। তিনি কাশীতে স্বয়ং মহাদেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো দেবী অন্নপূর্ণার মন্দির। চৈত্র শুক্ল অষ্টমী তিথিতে শুরু হয় দেবীর পুজো। এইভাবে কালক্রমে কাশীর দেবী অন্নপূর্ণা হয়ে উঠলেন বাঙালির ঘরের মেয়ে। আসলে দেবী অন্নপূর্ণা হলেন সর্ষের দেবী। পেটের জ্বালা বড় জ্বালা। এই দেবীর পুজো করলে অন্ন কষ্ট দূর হয়। আমাদের সবারই জীবনে মাঝে মাঝে নেমে আসে অকাল বা দুর্ভিক্ষে আসনি সংকেত, আর বলি হয় গরিব মানুষ প্রাচীন কাল থেকে। আর বাংলায় নবান্ন উৎসবের সময় এই অন্নপূর্ণা পুজো হয়ে এসেছে। আজও গ্রামে গ্রামে নতুন ফসল তোলার পর দেবীর হাতে
ধানের পাকা শীষের গুচ্ছ দিয়ে পুজো হয় কাশী অন্নপূর্ণার সঙ্গে, যার গভীর মিল রয়েছে। কাশীর মন্দিরেও শুধু পাকা ধানের গুচ্ছ বা শস্য দেবীর পুজো অর্চনা হয়। সুতরাং কোনো সন্দেহ নেই যে দেবী অন্নপূর্ণা মূলত রাঢ়বঙ্গের দেবী। অন্নপূর্ণা পুজোর দিন এই নিয়মগুলি মেনে চলুন। অন্নপূর্ণা পুজোর দিন খাবার নষ্ট একেবারেই করবেন না। অন্নপূর্ণা পুজোর দেবী হলেন অন্নপূর্ণা দেবী। তিনি অপচয় পছন্দও করেন না। এই দিন অবশ্যই দান করুন। নিজের ঘর থেকে চাল নিয়ে গরিব দুস্থ ব্যক্তিদের দান করলে শুভ ফল লাভ করতে পারবেন। সম্ভব হলে এই দিন ঘর থেকে অন্ন রেঁধে গরিবদের সেবা করতে পারেন। অন্নপূর্ণা পুজোর দিন পরিষ্কার বস্ত্র পরিধান করুন। সুতির বস্ত্র পরে পুজোতে বসা উচিত। মা অন্নপূর্ণা দেবীর সঙ্গে সঙ্গে ভগবান শিবেরও আরাধনা করবেন এই দিন বাড়িতে আমিষ ভোজন একেবারেই করবেন না। মদ্যপান ধূমপান থেকে দূরে থাকুন। কাউকে কটু কথা বলবেন না, এমন কোনো ব্যবহার করবেন না অপর মানুষ কষ্ট হয়। মিথ্যা কথা অন্নপূর্ণা পুজোর দিন একেবারেই বলবেন না। মিথ্যাচারে অসন্তুষ্ট হন দেবী। এই দিন একটি জবা ফুলের মালা চন্দন ও এলাচ নিয়ে মায়ের পায়ে অর্পণ করুন। আর যদি সম্ভব হয় সেই দিন একটি পিতলের পাত্রে আতপ চাল রেখে সেই চাল দরিদ্র বা ব্রাহ্মণকে দান করুন। এতে অন্তত সন্তুষ্ট হবেন দেবী অন্নপূর্ণা। এই দিন আরেকটি কাজ করতে পারেন। এই দিনে একটি লবঙ্গ পুড়িয়ে নিতে হবে। তার যে ছাইটি হবে সেই ছাইটি একটি 1 টাকার কয়েনের ওপর মাখিয়ে কোনো মন্দিরে দান করবেন। এই উপায়টি অবলম্বন করলে অবশ্যই আপনার ভাগ্য বদলে যাবে। দুঃখী মানুষের সেবা করলে মা আপনার সহায় হবে। আর মা সহায় হলেই যে অমঙ্গল কেটে মঙ্গলে সাধিত হবে সেই কথা বলার বাহুল্য। দেবী অন্নপূর্ণার প্রিয় ভোগ হলো মুগের ডাল, ভাত, শাক ভাজা, মোচা ঘন্টা, ছোলা, ডালনা এবং পায়েস। এই জিনিসগুলো যদি আপনি অন্নপূর্ণা পুজোর দিন মা অন্নপূর্ণা দেবীকে অর্পণ করতে পারেন, মা অত্যন্ত সন্তুষ্ট হবেন। অন্নপূর্ণে নমস্তব্যাং নমস্তুতে পরমবিকে তৎচারু চরণে ভক্তিং দেহি দীন দয়াময়ী অন্নপূর্ণে সদা পূর্ণে সকল প্রাণ বল্লভে জ্ঞান আরোগ্য সিদ্ধার্থ ভিক্ষা দেহি নমস্তুতে। এই মন্ত্রে সন্তুষ্ট দেবী অন্নপূর্ণা। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।